ক্রিকেটের মধ্যে একটা সিগনেচার শট হচ্ছে সুইপ শট। তো সেই সুইপ শটটা আমি তোমাদেরকে আজ দেখাবো। আর সুইপ শট দু রকমের হয়, একটা হচ্ছে সিম্পল সুইপ, একটা হচ্ছে স্লগ সুইপ। ঠিক আছে, তো দুটো দুটো সুইপ নিয়ে আমি আজ তোমাদের সাথে গল্প করব। তো দেখো কোন সুইপটা তোমাদের পছন্দ হয়, সেই সুইপ অনুযায়ী তোমরা খেলবে। দেখো, সুইপ শট খেলার টাইমে একটা ব্যাটিং স্ট্যান্স নিয়ে নিলে, সিম্পল একটা ব্যাটিং স্ট্যান্স। তারপর তোমার হেড স্টিল রাখতে হবে এবং তোমাকে জানতে হবে যে কোন বলটাই সুইপ শট খেলা যাবে। ঠিক আছে, তো সেই বলের কাছে হেড রাখতে হবে, হেড স্টিল থাকবে, বলের চোখ থাকবে বলের নিচে। ঠিক আছে, তো এই দেখো আমাদের ওভার পিচ, অ্যাকচুয়ালি হ্যাঁ ওভার পিচ বল বা তার পরের বলটা যেটা হয় ওটা তো আমরা সুইপ শট খেলতে পারবো, ভালো পারবো। ঠিক আছে, সুইপ শট খেলতে হলে কী করতে হবে, তোমাকে জাস্ট পেছনের পা ব্যান্ড করতে হবে, পুরোটাই সোজা থাকবে এবং পেছনের পা হাওয়ার মধ্যে থাকবে না, উপরে থাকবে। ঠিক আছে, আর সামনের পা ব্যান্ড থাকবে। আর জাস্ট তোমাকে বডিটা হালকা বডি ওয়েট ট্রান্সফার করতে হবে আগে, দিয়ে তোমার ব্যাট জাস্ট আসবে এই। তো হেড থাকবে তোমার বলের নিচে। ঠিক আছে, হেড বলের নিচে না থাকলে তুমি ব্যালেন্স হারিয়ে ফেলবে, ওই শটটা সুইপ শট হবে না। তো এই তোমার বডি ট্রান্সফার হবে আর বলের নিচে শট থাকবে, ব্যাস, দিয়ে তোমার শটটা খেলতে হবে, তাহলে তোমার শটটা ঠিকঠাক হবে, কমপ্লিট হবে। এটা হলো সিম্পল সুইপ শট। আর ব্যাট কিন্তু সিম্পল সুইপ শট যখন খেলবে, ব্যাট কিন্তু এরকম থাকবে। ঠিক আছে, জাস্ট এরকম হলে কিন্তু তোমার বল হাওয়ার মধ্যে উঠে যাবে এবং ক্যাচ আউট হয়ে যাবে, তাহলে তোমাকে ব্যাট এরকম রাখতে হবে। আর এটা হলো সিম্পল সুইপ শট। আর স্লগ সুইপ যেটা হচ্ছে, এটা তোমার কী করতে হবে, সেম পজিশন তোমার রাখতে হবে। সেম পজিশন রেখে তোমার জাস্ট ব্যাটের পজিশন একটু, ব্যাটের মুখটা একটু খুলে দিতে হবে, যাতে কি স্লগ সুইপ তোমার ব্যাটের মুখটা খুলে দিলে কী হবে, তাহলে তোমার ওটা একটু হাওয়ার মধ্যে বল যাবে এবং ছয় হবে। তো এই হচ্ছে দুটো সুইপ, যেটা ভালো লাগবে তোমাদের সেই সুইপ শটটাই খেলবে তোমরা। দুটোতেই খুব ব্যাটিংয়ের সিগনেচার শট হয়ে থাকে।